এই প্ল্যানের মধ্যে একটা প্ল্যান হলো আল্লাহ নবীর ঈদে মাওলুদ শরীফের বিরোধী করা। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যা, শুনে রেখে দাও, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী একদিন রাস্তা দিয়ে যান। ঠিক রাস্তারই এক সাইডে, যেমন আমরা গুনাহগারেরা রাস্তারই এক সাইডে আল্লাহ নবীর মাওলুদ শরীফ বানাতে লেগেছি। শিশুবেলার আলোচনার মাহফিল করেছি। আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও এলাকার মানুষদের ঘরে ডেকে নিয়ে আল্লাহ নবীর মাওলুদ শরীফের আলোচনা করছিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, তোমরা জমিনের উপরেতে আমি রাসূলুল্লাহ আমার মাওলুদ বানাতে লেগেছো, আমার শিশুবেলা আলোচনা করতে লেগেছো। শুধু তোমরাই মাহফিলে বসে আছো তা নয়, আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হয়ে মাহফিলে তাশরীফ নিয়ে এসেছে। শুধু নিয়ে এসেছে তা নয়, তোমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করতেছে। শুধু আমাদের এই মাহফিলটার জন্যে না অন্য কোনো মাহফিলে হবে? নবী আমার জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো গ্রামে, যে কোনো শহরে, যে কোনো মহল্লায়, যে কোনো বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার যদি মাওলুদের আলোচনা হয়, প্রতিটা মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা তাশরীফ নিয়ে আসবে। শুধু নিয়ে আসবে তা নয়, তাদের মাগফিরাতের জন্য দোয়া চাইবে। এই জায়গায় বলে রাসূল ক্ষান্ত হয়নি। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আমার উম্মতিদেরকে জানিয়ে দিও, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাআতটা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। বাবার আল্লাহ নবী যখন আম্মা আমিনার গর্ভে ছিলেন, আম্মা জানাতে আমিনা বলেন, আমি যখন কোন রাস্তা দিয়ে যাই, চতুর্দিকের পাথরগুলো, পাহাড়গুলো, গাছগুলো কি যেন বলতে লেগেছে। আমি আমিনা খেয়াল করতে লাগলাম, ওই গাছের থেকে আওয়াজ আসছে, ওই পাহাড় থেকে আওয়াজ আসছে, ওই পাথর থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আমিনা বড় ঘাবড়াতে লাগলাম, এমনটা হচ্ছে কেন? একদিন দুপুরের সময় আমি বিশ্রামে ছিলাম, আমি দেখতে পেলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় দিলেন। অনেক বড় কথা, মূল জায়গাটা বলছে, ও হযরতে আমিনা, আপনার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান দুনিয়ার কোনো সন্তানের মতো নয়। এ আমিনা, আপনার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা হলো আল্লাহ পাকের বন্ধু। এই কথাগুলো শুনে আমাদের মধ্যে খুশি হয় না দুঃখ হয়? এই জন্যে বলা হয় এটা খুশির মাহফিল, খুশির আলোচনার মাহফিল, নবী পাকের ছোটবেলার কথা শোনা। এই ছেলেগুলো তো এই জন্যই মাহফিলটা দিয়েছে। আল্লাহ এদেরকে দোয়া করুক, নামাজি, মুত্তাকি, পরেজগার করুক, নবী প্রেমিক করুক, ওলি প্রেমিক করুক, আল্লাহ ওয়ালা করুক, আল্লাহর পাগল বানিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু আলোচনা করি রাসূলুল্লাহর মিলাদ নিয়ে। আম্মা জান আমিনা বলতে লেগেছেন, আমি বড় নিশ্চিন্তা হলাম, কেননা দুটো সুন্দরী সুন্দরী জান্নাত থেকে হুর এসেছে। আমি বুঝে গেছি আল্লাহর সাহায্য তো আমার উপরে আছে, তাই আমার বাচ্চা অন্য বাচ্চাদের মতো কষ্ট হবে না। আম্মা জান আমিনা বলেন, এমন করে শুভেচ্ছা দেখে রক্ত আগিয়ে আসছে। আমি আমিনা ঘুমিয়ে বললাম, চোখ আর খুলে রাখতে পারলাম না, ঘুমিয়ে পড়লাম। শুভেচ্ছা দেখে সময় যখন এসে গেল, আমার শরীরে একটা ঝাঁকুনি হলো, শরীরটা কেঁপে উঠলো। আমি আমিনা চোখ খুললাম, খুলে দেখলাম আমার ঝুপড়ি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে।
শুধু আমার ঝুপড়ি ঘর নয়, এমন করে শাম দেশের প্রাসাদ গুলো দেখতে পাচ্ছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আম্মা জানামেরা বলতে লেগেছে, পারস্য দেশে 1000 বছরের অগ্নিকুণ্ড জ্বলত। পারস্যের মানুষেরা আগুনের উপাসনা করত। ওই অগ্নিকুণ্ডটার বয়স ছিল 1000 বছর। এই আমার মামু, নানার ছেলে, তুমি অশুনতে এসছো না মোবাইল করতে এসছো? অশোনো, সম্পর্কটা তো অন্য হয়ে গেছে, বলতেও পারছি না। মামুকে কি বলবো? শোনেন শোনেন শোনেন, শুনলে মনটা খুশি হবে। খুশিটা ঈমান। আল্লাহ অন্তর দেখছে। আল্লাহ অন্তর দেখে না, দেখেন, জানেন না, জানেন না, সব জানতে। যাদের দিলটা রাসূলুল্লাহর জন্য খুশি হয়, ও দিলে আল্লাহ কবুল করবে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম। আমার রাসূলুল্লাহ 12 রবিউল আউয়াল সোমবার সন্ধ্যা থেকে সময় এসেছিল। ওই সময় কি হয়েছিল শোনেন। 1000 বছরের ওই পারস্য দেশের ওই ইতিহাসে যে আগুনের কুণ্ড ছিল, যারা 1000 বছরের রাজত্ব পৃথিবীতে চালিয়েছে, পৃথিবীতে তারা 1000 বছর শাসন করেছে, পুরো পৃথিবী তাদের হাতের মুঠোর মধ্যে 1000 বছর রেখেছিল। পৃথিবীর বুকে তারা 1000 বছর তাদের রাজত্ব চালিয়েছে। তারা ওই আগুনের উপাসনা করত। কিন্তু আমার রাসূলুল্লাহ যখনই শবে সাদিকের সময় এসেছে, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি তাদের দালান বালাখানা সব দেখতে লেগেছে, এবং এই 1000 বছর আগুনটা আমি আমিনা দেখলাম তপ করে নিভিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। হুজুর এসেছে, কুফর শিরক বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। তাহলে সেই নবী আসাতে আমরা খুশি নয়? বলতে লেগেছেন, এমন করে দেখলাম এই নূর আলো কোথা থেকে আসে। আমি আমিনা দেখতে পেলাম আমার ডান দিকে মুহাম্মদ রাসূলুল্লাহকে শোয়ানো আছে। এ যুবকেরা, ভালো করে শোনো, আকীদা ঠিক করো গো। তুমি আমি দুনিয়ায় এসেছি, বাপ মা না পাক উভয় হয়েছে। বাপ মাকে এক জায়গায় হতে হয়েছে। বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে গেছে, এর জন্য বাপও না পাক মাও না পাক উভয়কে ফরজ গোসল করতে হয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ আব্বা আব্দুল্লাহর পিসিনা থেকে আম্মা আমিনার গর্ভে গেছে, কোনো নাপাকি অবস্থায় নয়। শুধু আব্দুল্লাহ হুজুর যখন বাসর ঘরে ঢুকেছে, আম্মা আমিনা আব্দুল্লাহর কপালের দিকে যখন তাকালো, ওই নূরে মুহাম্মাদিকে দেখতে পেয়ে ছুটে এসে আব্বা আব্দুল্লাহকে ঠোঁটে যেই ঠোঁট লাগিয়েছে, ওই নূরে মুহাম্মাদি আমিনার গর্ভে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তিনি যিনি বাপ মা যারা আদম নবীকে বানিয়েছে, আল্লাহ তিনি যিনি শাহরুহুল্লাহকে বিনা বাপ ছাড়া বানিয়েছে, আল্লাহ তো তিনি যিনি আমার রাসূলুল্লাহকে নাপাকি ছাড়া পায়ের পেটে পাঠিয়েছে। এবং দুনিয়ার জমিনে যদি বাপ মার মাধ্যমে না আসতো, রাসূলুল্লাহ যা মুজিজা দেখিয়েছে, সূর্য তুলেছে, চাঁদকে দুটুকরো করেছে, মরা মানুষের গায়ে হাত বুলিয়েছে, জিন্দা হয়ে গেছে, দুনিয়ার মানুষ আমার নবীকে খোদা বা খোদার বেটা বলে ফেলতো। তাই তো মা বাপের মিলনে দেখিয়ে, মা বাপের মাধ্যম দিয়েই তো দুনিয়ার জমিনে পাঠিয়েছে, যাতে করে দুনিয়ার মানুষ সহজে বুঝতে পারে না ইনি মুহাম্মদ রাসূল, ইনি ফেরেশতা নয়, আল্লাহ নয়, ইনি একজন মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ নয়। কেননা তিনার মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর 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 আলা নূর। এই যুবকেরা, তরুণেরা, দেওবন্দ মাদ্রাসা কামন করে দেওবন্দীদের একজন বড় পীর সাহেব, একজন বড় মুফতি আলেম রয়েছে, যিনার নাম হযরত আশরাফ আলী থানভী সাহেব। তিনি একটা কিতাব লিখেছেন নাসরুদ্দীন। ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছে আমার রাসূলুল্লাহ হলেন নূরে মুজাসসাম, নূর আলা নূর। শুধু আমরা বলি তা নয়, দেওবন্দি
মদিনের আকাবেররাও রসুলকে নূর বলে মেনেছে, বেরেলিরাও রসুল্লাহকে নূর বলে মেনেছে। তামাম পৃথিবীর জমিন আজকের দিনে 100-র মধ্যে 95% মানুষ আল্লাহ নবীকে নূর নবী বলে মানে। আম্মা জান আমেনা বলছেন, আমার বাচ্চাকে পেয়ে আমি বড় খুশি হলাম, বড় আনন্দ পেলাম। কিন্তু হঠাৎ করে দেখতে লাগলাম আমার ঘরটা পুরো কুয়াশা, যেমন কোন জায়গায় হঠাৎ করে ঢুকে অন্ধকার হয়ে যায়, আমার ঘরটা কুয়াশার নাই পুরো অন্ধকার হয়ে গেল। আমি আমেনা ঘাবড়ে গেলাম, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো, গায়েবী আওয়াজ আসতে লাগলো, এ আমেনা ঘাবড়াবেন না, আমার হাবিবকে সাইয়্যিদুল মুরসালিনকে পুরো পৃথিবী ভ্রমণ করানো হতেছে। কয়েক মুহূর্তের পর আমি আমেনা দেখলাম অন্ধকার কেটে গেল, আমার বাচ্চা আবার আমার কোলে ফিরে পেলাম এবং তিনার শরীর থেকে নূর চমকাতে লেগেছে। এই যুবকেরা, আগে যে কথা বলছিলাম আরবের ইতিহাস অনুযায়ী এমন করে বাচ্চাদেরকে ধাইমার কাছে দেওয়া হতো, দুধ মার কাছে দেওয়া হতো। ওই সময় মক্কা জমিনেতে বহুত মানুষ চতুর্দিক থেকে এসেছে বাচ্চা নেবে বলে, কিন্তু আমার রাসূলুল্লাহ ঘরে কেউ যাচ্ছে না, আম্মা আমেনার ঘরে কেউ যায় না, আব্বা আব্দুল্লাহ হুজুরের ঘরে কেউ যায় না। কেননা সবাই জানে মুহাম্মদ রাসূলের আব্বা জান্নাত এবং আমেনা বড় গরীব, এই বাচ্চাকে নিলে বেশি পয়সা পাওয়া যাবে না। এই যে গরীবকে অবহেলা করা, এটা আজকে নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসতে লেগেছে। কিন্তু মনে রাখবে, গরিবই কিন্তু আসল হিরে। কেননা কিয়ামত তো গরিবদের জন্যই হবে। দুনিয়ায় যেমন ধনীদের পিকনিক হয়, ধনীদের যেমন আনন্দ হয়, ধনীদের যেমন ফুর্তি হয়, কিয়ামতের পিকনিক হবে গরিবদের জন্য। কেমন পিকনিক হবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, গরিবরা যখন কিয়ামতের দিনে উঠবে, ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতি হবে। দুনিয়ায় ধনী তো 50 বছর খাবে, দুনিয়ার ধনীতে 100 বছর ফুর্তি করবে, আর পরকালে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে তাদের পিকনিক ফুর্তি আনন্দ দেখে ধনীরা আফসোস করতে লাগবে, আল্লাহ কেন দুনিয়া আপনি ধন দৌলত দিলেন? আল্লাহ আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই কত ভালো হতো। নানা রকম আফসোস করতে থাকবে। আর এক রাতে রয়েছে আল্লাহ পাক কিয়ামতের দিনে গরিবরা যখন উঠবে, ফেরেশতারা তাদেরকে এক জায়গায় বর্ডার দিয়ে দেবে, আটকে দেবে। এ আল্লাহ পাকের গরিব বান্দা বান্দিরা, তোমাদেরকে ওই মাঠে যেতে হবে না, বিচারের দিনে যেতে হবে না, তোমরা এই দিক থেকে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। কেন যাব? যদি তোমরা ওইদিকে যাও তাহলে অনেক খদ্দের বেড়ে যাবে। কেমন খদ্দের বেড়ে যাবে? দুনিয়ায় কেউ কোনো গরিবকে ভাত দিয়েছিল, দুনিয়ার কোনো গরিবকে কেউ জামা কাপড় দিয়েছিল, দুনিয়ার গরিবকে কেউ সাহায্য করেছিল। কিয়ামতের দিন ওই গরিবগুলো যখন জান্নাতে যাবে, ওই দুনিয়ার ওই সাহায্যকারীকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, আল্লাহ নবী আর এক হাদিসে বলেন, কিয়ামতের দিনে ফেরেশতারা গরিবদের কাছে গিয়ে বলবে, হিসাব দাও। গরিবরা তখন ফেরেশতাদেরকে বলবে, কিসের হিসাব তোমরা চাইছো? কেননা জমিনের উপরে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে হিসাব দাও। ওই সময় গরিবরা বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, হিসাব কিছু দিতে পারবো না, কেননা আল্লাহ মালই তো দেয়নি, হিসাব কি দেবো? এই কথা যখন হবে, আল্লাহ বলবে, ওরে আমার ফেরেশতারা কি বলছে আমার বান্দাদেরকে? ওই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ পাক ইনারা বলছে হিসাব দিতে পারবো না, মালই তো দেননি, হিসাব কি দেবো? আল্লাহ কুদরতি আশায় সে বলবে, সাদ্দাকতি আব্দি, হে আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো সত্য কথা বলে, যা আমি আল্লাহ ওদেরকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। পশ্চিম কাজীপাড়ায় এ হালিমা, তোর আলোচনা 2024-এর 25শে ফাল্গুন পশ্চিম কাজীপাড়ায় আলোচনা হবে। এ ফয়সালা আল্লাহর আছে,
তাই তো হালিমাও কারো বাচ্চা পায়নি, কেন হালিমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ কিসমত খোলার জায়গাতেই পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা বলেন, যখন আমি আমিনার খবরটা পেলাম, খালি হাতে না ফিরে গিয়ে আমি ভাবলাম আমিনার বাচ্চাটাকে নিয়ে যাই। আমিনা ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, কাপড়ের পর্দাটা সরালাম, আমি দেখতে লাগলাম আমিনার কোলে চাঁদ বললে তো ভুল হবে, কেন চাঁদের খুঁত আছে, দাগ আছে, তার থেকেও উজ্জ্বল সৌন্দর্য মিষ্টি লাইটের মতো জিনিস আমিনার কোলে হাত পা নিয়ে খেলা করছে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত সুন্দর বানিয়েছেন, চাঁদের সঙ্গে মিশাল দিলে চলবে না, কেন চাঁদের খুঁত আছে, চাঁদও যে নূর জ্যোতি পেয়েছে, ওটা আমার রাসূলুল্লাহ নূর থেকে পেয়েছে। শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ যখন আম্মা আমিনার কোলে রয়েছে, দাদা আব্দুল মুত্তালিব দেখতে এসেছে, আম্মা আমিনার চোখে পানি রয়েছে। কি খবর মা, কাঁদো কেন? কি সুন্দর আল্লাহ তোমায় বাচ্চা দিয়েছে। ওই সময় আম্মা আমিনা বলেন, আব্বা বাচ্চার জন্য কে কি কিনে নিয়ে আসবে? আমার আব্দুল্লাহ স্বামী যদি থাকতো বাচ্চার জন্য নিয়ে আসতো। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে জানিয়ে দিল, ফেরেশতারে আমিনাকে শান্ত হতে বল, সন্ধ্যাটা আসতে দে। দুনিয়ার মানুষ তার বাচ্চাকে কি দেবে, কি খেলনা দেবে, কি দেবে, আমি আল্লাহ আমার আমিনার বাচ্চার জন্য কি খেলনা বানিয়ে দিই দেখবি। সন্ধ্যা হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহকে খোলা আকাশের নিচে আম্মা আমিনার কোলে শোয়ানো রয়েছে। এমন করে দেখা যায় আকাশের চাঁদ নেবে নেবে আসতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি বড় ঘাবড়ে গেলাম, চাঁদটা কি পড়ে মাথায় পড়বে নাকি? না না, আমার রাসূলুল্লাহর কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ হুসাইয়ুন কদির, এটাকে মাথায় রেখে ওয়াজ শুনবেন। আল্লাহ সব পারে, বড়কে ছোট করতে পারে, ছোটকে বড় করতে পারে, আল্লাহর সব ক্ষমতা আছে। চাঁদ কাজ বরাবর এসে দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাদা উগলি নিয়ে একবার ডান দিকে দেখায়, চাঁদ ডান দিকে যায়, আবার বাঁ দিকে দেখায়, বাঁ দিকে যায়। তোমার আমার বাংলা ভাষাতে যেটাকে বলতে পারি, রাসূলুল্লাহর উগলির ইশারাতে চাঁদ যেন নাচে নেচে খেলা দেখাচ্ছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই নবীর উম্মত, পক্ষে থাকুন, শুধু পক্ষে থাকুন। এমন নওজওয়ানেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, ইতিহাস যদি আমরা উঠিয়ে দেখি, আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আল্লাহ নবী যখন নাই সত্যের মেসেজ দিলেন, আল্লাহ নবী যখন ইনসাফের কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন জুলুম বন্ধ করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন মা বাপকে সম্মান করার কথা বলতে লাগলেন, আল্লাহ নবী যখন এতিম গরীবদের হকের কথা বলতে লাগলেন, তৎকালীন সময়ে ক্ষমতায় ছিল আবু জেহেল, উতবা, সাইবা এবং পৃথিবীতে যারা শক্তিশালী ছিল, রোম থেকে নিয়ে কিসরা, কাইসার, পারস্য থেকে নিয়ে সবাই আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। কিন্তু সবাই মিটে গেছে। আমার আল্লাহ তিনি তিনার নবী ও দ্বীন ইসলামকে হিফাজত করে দিয়েছে। এতো তাদের অন্তর শান্ত হয়নি। আল্লাহ নবী ওখান থেকে মদিনা জমিনে চলে গেলেন। মদিনা জমিনে গিয়ে নবী আমার মানুষ দিয়াকে ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, এক আল্লাহ পাকের কথা যখন শোনাতে লেগেছে, ওই সময়ে দলে দলে মানুষ আমার নবী পাকের কাতারে আসতে লেগেছে, আমার নবী পাকের পিছনে দাঁড়াতে লেগেছে। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে যায়। অত্যাচারী জালিম আবু জেহেল এমন করে রাগ করে সহ্য না করতে পেরে 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য আগিয়ে গিয়েছিল। আজ ইসলামের উপরে হামলা, আজ মসজিদ মাদ্রাসার উপরে হামলা, এটা নতুন নয়, নতুন নয়।
সেদিন আবু জেহেল নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চাইছে। পার্থক্য শুধু এটাই, তারা আবু জেহেলরা নবীকে মিটাতে চেয়েছিল, আজকে তাদের উত্তরসূরিরা নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। তবে মনে রাখবেন, সেদিন আবু জেহেল মিটে গেছে, নবী মেটেনি। আজকে আবু জেহেলের উত্তরসূরিরা ইনশাআল্লাহ মিটবে। নবীর দ্বীন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবী এইভাবে যখন খবর পেয়ে গেলেন আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করতে আসছে, আমার সাহাবা সহ মদিনার মানুষের উপরে জুলুম করতে আসছে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে এমন করে তৈরি করে রেডি হয়ে গেলেন, বাবারা চলো বাবা, মদিনার বুকে আবু জেহেল বাহিনীকে ঢুকতে দেওয়া যাবে না, তার আগে তাকে রুখে দেওয়া হবে, তার সঙ্গে আমরা পরামর্শ করব, তার সঙ্গে আমরা কথা বলবো। কেন আমরা তো মক্কা জমিন থেকে তাদেরকে ছেড়ে চলে এসেছি, তারা মক্কায় আছে, তারা তাদের মতো থাকো, আমরা মদিনায় আছি, আমরা আমাদের মতো থাকবো। আমি রাসূলুল্লাহ ঝগড়া করতে চাই না, আমি রাসূলুল্লাহ লড়াই করতে আসি না। এইভাবে তাদেরকে বোঝাবো বাবা। যদি না বুঝতে চায় তবে বাবা আল্লাহর হুকুম হলো জান বাঁচানো ফরজ। মদিনার মানুষকে বাঁচাবার জন্য আমরা কারোর উপরে জুলুম করব না, আমরা ডিফেন্সে তখন দাঁড়িয়ে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দেবেন। মদিনার ঘর থেকে যুবকরা বেরোতে লেগেছে। এমন সময় এক ঘরে এক বাবা এক সন্তানের মধ্যে নিজেদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। আর ছেলে বলতে লেগেছে, না, আল্লাহ নবীর সঙ্গে আমি যাব। ভেবে দেখুন, যদি তারা না কথা সমঝোতার মধ্যে, মীমাংসার মধ্যে না আসে, তাহলে ডিফেন্স করতে হবে। ডিফেন্সে তো জানও চলে যেতে পারে। এই রকম জায়গাতে বাপ বলছে আমি যাব, ছেলে বলছে আমি যাব। কি তিনাদের চিন্তা ভাবনা ছিল, কি তিনাদের ঈমানের পাওয়ার ছিল। দেখো, নিজেদের জানটা চলে যায়, চলে যাক, আমরা রাসূলুল্লাহর সাথে থাকতে চাই। মনে রেখে দিও, আল্লাহ দ্বীনের হিফাজত আল্লাহ করবে। তুমি আমি যদি হিফাজতের জন্য রাসূলুল্লাহ দ্বীনের পাশে দাঁড়াতে পারি, তাহলে তোমার আমার জন্য এটা কল্যাণময় হবে। আর যদি না দাঁড়াতে পারি, তুমি আমি বরবাদ হয়ে যাব। আল্লাহ দ্বীনের কোনো অসুবিধা হবে না। কেননা ইতিহাস আমরা পড়ে দেখেছি, এই জমিনের উপরে চেঙ্গিস খান বলে একটা রাজা এসেছিল, যে কিনা ইসলামকে মিটাবে বলে এমন করে অত্যাচার জুলুম করেছিল মুসলমানদের উপরে। ইরাকের জমিনে এত অত্যাচার করেছিল, বাগদাদের জমিনকে উজাড় করে দিয়েছিল। এই যুবকেরা 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। মুসলমানদের রক্তে দিয়ে দাজলা নদী লাল হয়ে গেছে রক্তে। এত আলেম উলামা দিওকেও মেরেছে, তথাপিও সেই চেঙ্গিস খান মিটে গেছে, ইসলাম কিন্তু মিটে যায়নি। পৃথিবীর জমিনে আজকের দিনে 200 কোটির উপরে মানুষ ইসলামকে ফলো করছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 সাহাবাদিওকে নিয়ে প্রেমের ইজহারের জন্য, না এর জন্য, সত্যর জন্য মিথ্যাবাদী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রামে ডাক দিতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা,
মুসাইলামাতুল কাজ্জাবকে ৯০,০০০ সৈন্য ঘিরে রেখেছে। হযরতে আবু বকর সিদ্দিক প্রথমে তিনার সঙ্গে আলোচনা করতে চাইল, তিনাকে বুঝাতে চাইল যে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তাহলে তুমি কেন আবার নবুয়তের দাবি করলে? এ থেকে তুমি তওবা করে ফিরে আসো। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব বিদেশি শক্তির ক্ষমতা দেখে এবং নিজের পাশে ৯০,০০০ সৈন্য দেখে এই ক্ষমতার গর্বে অন্ধকার হয়েছে। ভাবতে লাগলো আমার হাতে ৯০,০০০ রয়েছে, আবু বকরের দিকে মাত্র ১০,০০০ রয়েছে, কিভাবে আমি আবু বকরের কথা মেনে নিই? অতএব ছাড়া যাবে না, আবু বকরকে এই মুহূর্তে জবাব দিতে হবে। এই কথা হতে হতে তারা হামলা করে দিল। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, হ্যাঁ আমার নবীর কিছু সাহাবাদের বুকে তাজা খুন জমিনে পড়ে গেছে, তিনারা শহীদ হয়ে গেছে। কিন্তু সাহাবা হুজুররা শহীদ হওয়ার বিনিময়ে ৯০,০০০ জাহান্নামী এবং মুসাইলামাতুল কাজ্জাবের মতো জাহান্নামের কুকুরকে হযরতে সিদ্দিক আকবর আল্লাহর জমিন থেকে মিটিয়ে জাহান্নামে পৌঁছে দিয়েছিল। কেন? ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য বড় তামান্না রাখে। কেননা শহীদের দরজা হলো সব থেকে সম্মানিত দরজা, শহীদের মর্যাদা হলো সব থেকে সম্মানিত মর্যাদা। আল্লাহ নবী জানিয়ে দিলে শহীদরা যে অবস্থায় ইন্তেকাল করবে, কিয়ামতের দিনে তাদেরকে ওই রক্তাক্ত অবস্থাতে আল্লাহ পাক উঠাবে। ওই অবস্থাতে তারা উঠতে থাকবে। এই ঈমানদাররা বড় চেতনার মধ্যে থাকে, ঈমানদাররা বড় লালসার মধ্যে থাকে, ঈমানদাররা আল্লাহ দরবারে দোয়া করতে থাকে, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে শহীদের মরণ দেন, আপনি আমাকে শহীদ নসিব করবে। কেন? শহীদের দরজা কত না হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতীদেরকে জিজ্ঞাসা করতে লাগবে, হে আমার জান্নাতীরা, দুনিয়া জমিনে তো তোমরা ছিলে, এবারে আমার জান্নাতে এসেছো, আমার জান্নাতের নিয়ামত তোমরা দেখতে লেগেছো, এখন তোমরা বলো তো দেখি আমার জান্নাতটা ভালো না আমার দুনিয়াটা ভালো? ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক আপনার জান্নাতের সাথে তো দুনিয়ার কোনো তুলনা হয় না। আপনার জান্নাত বড় সুন্দর, বড় নিয়ামতওয়ালা, বড় শানওয়ালা, যার কোনো তুলনা হতে পারে না। আমার আল্লাহ পাক বলবে, এই নিয়ামত ছেড়ে কি তোমরা আমার দুনিয়া জমিনে আজ যেতে চাও? ওই সময় জান্নাতি বান্দা বান্দীরা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক না আমরা যেতে চাই না, আপনার জান্নাত থেকে আমাদেরকে আর বার করে দেবেন না, আমরা এই জান্নাতের নিয়ামতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাককে বলতে লাগবে, আল্লাহ আমরা কিন্তু আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার বান্দারা, কি এমন নিয়ামত দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন আনন্দ দুনিয়ায় রয়েছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? কি এমন শান্তি আমার দুনিয়ায় আছে যেটা আমার জান্নাতে তোমরা পেলে না? ওই সময় ওই বান্দাগুলো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাত তো অনেক দামি জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক ভালো জায়গা, দুনিয়া থেকে জান্নাত তো অনেক শান্তির জায়গা, তবে আল্লাহ দুনিয়া জমিনে আল্লাহ আপনার পক্ষে থাকার জন্য, নাই প্রচার করার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য জালিমরা যখন আমাদের উপরে জুলুম করেছিল, তাদের তরবারির আঘাতে, তাদের বুলেটের গুলিতে, তাদের বোমের আঘাতে আল্লাহ যখন আমাদের শরীরগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এক কথায় আপনার রাস্তায় যখন আমরা ইন্তেকাল করতেছিলাম, এই মুহূর্তটা যে মজা লেগেছিল যে আমি আমার আল্লাহর জন্যই মরতে পারছি, এই মজাটা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। জান্নাতটা দেখা দিয়ে থাকে, একদিকে তার জান কবজ হবে, অপর দিকে সেই জান্নাত যে
দেখতে থাকে, জান্নাত দেখতে 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 কখন তার জানটা বেরিয়ে যায় সে বুঝতে পারে না। এই ইমানদাররা তো শখ করে শহীদ হওয়ার জন্য। একজনের নাম বলি আপনাদেরকে বুঝবে, যিনার নাম হযরত খালিদ বিন ওলীদ। তিনি 125টা লড়াই করেছে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে, নারীর পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহ ও রাসূলের পক্ষে লড়াই করেছে 125টা। এই 125টা লড়াই যাবার আগে দূরে কা শুকরানা নামাজ পড়ে নিয়ে দোয়া চাইতে থাকতে, আল্লাহ আমি খালিদ বিন ওলীদ আপনার রাহে বেরোচ্ছি, আমি খালিদ বিন ওলীদ আপনার রাসূলের রাস্তায় বেরোচ্ছি, আমি খালিদ বিন নাই সত্যের জন্য বেরোচ্ছি, বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি। আল্লাহ পাক আমি খালিদ বিন ওলীদ জানো বাতিলদের তরোয়ালে টুকরো টুকরো হয়ে যায়, আমি খালিদ বিন ওলীদ জানো আপনার রাহে শহীদ হয়ে যায়, আমি খালিদ বিন ওলীদ জানো আপনাকে খুশি করার জন্য বেরিয়েছি, আপনি আমার জানটা দিয়েছেন, এই জানটা আপনার পক্ষে যাওয়ার জন্য যেন বেরিয়ে যায়। এই যুবকেরা তরুণেরা 125টা লড়াই করেছে, খালিদ বিন ওলীদ 125টা লড়াইয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে। আর আমার আল্লাহ খালিদ বিন ওলীদকে 125টা লড়াইতে জালিমদের হাত থেকে খালিদ বিন ওলীদের জানকে হিফাজত করেছে এবং খালিদ বিন ওলীদকে বিজয় দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। স্ত্রী চেক করতে লেগেছে, পুরো শরীরে এমন জায়গা নেই, কোন জায়গায় হয় তীরের, না হয় বল্লমের, না হয় তরোয়ারের, জালিমদের আঘাত লেগে রয়েছে। কিন্তু খালিদ বিন ওলীদের চোখের পানির কারণটা কি জানতে চাইলো। খালিদ বিন ওলীদ বলতে লেগেছে, এত তীরের আঘাত লেগেছে, এত বল্লমের আঘাত লেগেছে, এত তরোয়ারের আঘাত লেগেছে, জীবনে বাসনা ছিল আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দিল না, এজন্য আমি বড় কাঁদতে লেগেছি। কেন আল্লাহ আমাকে এটা দিল না? ওই সময় স্ত্রী সান্ত্বনা দিয়ে বলতে লেগেছে, আপনি মনে দুঃখ করবেন না, পৃথিবীতে এমন কোন যোদ্ধা কি পয়দা হয়েছে আল্লাহ তরোয়ালকে টুকরো করতে পারবে? আপনার নাম তো সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল, এমন কোন যোদ্ধা তৈরি হয়নি আল্লাহ তরোয়ালকে টুকরো করতে পারবে। আমার আল্লাহ সাইফুল্লাহ আপনার লখা তিনার তরোয়ালকে তিনি হিফাজত করেছে। আরো জোরে বলুন সুবহান। বাপেরা নওজোয়ানের আলোচনার দিকে যাচ্ছি। এ নওজোয়ানেরা মনে রাখবে, আল্লাহ নবী নূহ নবী যখন ডাক দিলেন, বাবারা বদরে যেতে হবে, বাবারা আবু জেহেলকে রুখতে হবে, বাবা চলো বাবা যাই তো দেখি। এক বাড়িতে বাবা সন্তানের মধ্যে এই নিয়ে তর্ক শুরু হয়ে গেছে। বাপ বলতে লেগেছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, সন্তান বলতে লেগেছে না আমি রাসূলুল্লাহর সঙ্গে যাব। এই যুবকেরা তরুণেরা বাবেরা তাদের দেখুন শহীদ হবার কতটা ইচ্ছা ছিল, কতটা নেশা ছিল। এই যুবকেরা কেননা মৃত্যু তো অবশ্যই একদিন হবে, যদি আল্লাহর রায় হতে পারে এই সম্মানটা অনেক বড় হবে এবং এই মৃত্যুর কোনো কষ্ট থাকবে না, এই জান কবজের কোনো কষ্ট সে বুঝতে পারবে না। এই যুবকেরা তরুণেরা বাবেরা এই ফয়সালাটা আমার নবী পাকের দরবারে চলে এলো। আমার নবী পাকের কাছে বিচার এসে গেল। কি বিচার হতে লেগেছে? কেউ কারো জমি মেরে নিয়েছে? না 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 না, বিচার কিসের বিচার? ছেলে কি বাপের নামে কেস করেছে, যেটা আজকাল হচ্ছে। এই আজকাল হয় না, ছেলে বাপের নামে কেস করে না, হ্যাঁ? এর জন্য দোষটা ছেলের তো আছে, ছেলের আগে বাপের দোষ আছে না? না, একটু সারা দিয়ে বলবো কি দোষ বাপের? একটাই দোষ, বাপ নবীর কথা শোনে। কি কথা শোনেন? আল্লাহ নবী বলেছে প্রত্যেকটা বাপ মার উচিত ছেলেকে 3টে শিক্ষা দিতেই হবে। তারপরে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার যা করবে করো, 3টে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 নবীর প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 আহলে রাসূল, নবীর আহালদের প্রেম, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো
কোরআনের শিক্ষা। বাপ দিয়েছে, যে ছেলে বাপের নামে কেস করে ওই বাপকে জিজ্ঞেস করুন আপনি কি আপনার ছেলেকে দিয়েছেন? না দিতে পারিনি, তাহলে কেস তো খেতেই হবে। বাপ তো আমাদেরও আছে, আমার এই মৌলানা সাহেব ভাইদেরও তো বাপ আছে, খারাপ নেবেন না। যদি ছেলে জানতো বাপ হলো দরজা জান্নাতে, আঘাত করলে দরজা বন্ধ হয়ে যাবে আর খুলবে না, তাহলে ওই ছেলে 100 বার ভাবতো বাবা দুদিনের দুনিয়া না, বাপের বিরুদ্ধে লাগাই যাবে না। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। এখানে বাপ এসেছে কি বিচার নিয়ে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে আবু জেহেলকে রোকার জন্য আপনার সাথে যেতে চাই। ছেলে বলতে লেগেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফয়সালা করে দিন। আল্লাহ নবী ফয়সালা করে দিল। এ বাবা মুরব্বি সাহাবীরে, আপনি বয়স হয়েছে, ঘরে থাকেন, যুবককে আমার সাথে দান। কেন, যদি লড়াই হয়ে যায় ডিফেন্সের জন্য যুবক বেশি কাজে লাগবে। এই ইসলামের যুবকদের বিশাল বড় অবদান রয়েছে, কিন্তু আজকে আমাদের যুবকগণ খারাপ নেবেন না, ইসলামকে মিটাবার জন্য আমাদেরও কিন্তু অবদানটা অনেকটাই হচ্ছে। আজকে ইসলামের পিছনে লাগার জন্য আমাদের যুবকদের অবদান আছে না? কিন্তু সেদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের অবদান। খারাপ তোমায় বলছি না, কিন্তু আজকাল কিছু ছেলে আছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, কেন আমাদেরই তো ঘরের ছেলে। বলুন আল্লাহুম্মা আমিন। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন ফয়সালা করে দিলেন, বাবা আপনি বয়স হয়েছে, ওই মুরব্বি তখন আফসোস করে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে বলতে লেগেছে, আল্লাহ পাক, কেন আপনি আমাকে বয়স দিয়ে দিলেন? আমি যদি যুবক থাকতাম আজকে হুজুরের সাথে ইসলামের প্রথম লড়াই আমি যেতে পারতাম, প্রথম মোকাবিলাতে আমি যেতে পারতাম, নিজেকে বড় ধন্য মনে করতে পারতাম। যা অনেক বড় কথা। এইভাবে রাসূলুল্লাহ রওনা দিলেন মাত্র 313 জনকে নিয়ে। এ যুবকেরা, ওইদিকে 1000-এর উপরে আবু জেহেল বাহিনী বদর নামক স্থানে গিয়ে দেখা হয়ে গেল। ওইখানে নবী তাদেরকে বুঝাতে লাগলো, তোমরা তো মক্কায় আছো, মক্কায় থাকো, আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, কেন তোমরা মদিনার উপরে জুলুম করতে আসতো? কিন্তু আবু জেহেল দেখলো না, এই একটা সুযোগ, মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন, তাদের হাতগুলো খালি রয়েছে, তাদেরকে এই সুযোগে ছাড়া যাবে না। আমাদের সংখ্যা 1000-এর উপরে রয়েছে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আবু জেহেল কিছুতেই মানতে রাজি হলো না। সে বলতে লাগলো, না, আমরা মোকাবিলা করতে রাজি, তোমরা যদি বাধা দাও তোমাদের এখানেই মোকাবিলা করে আমরা মদিনায় যাব। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী তখন বলে দিলেন, বাবা সাহাবারা, জান বাঁচানো হলো ফরজ, ডিফেন্স করতে হবে বাবা, এই কাতারবদ্ধ হয়ে যাও, দাঁড়িয়ে যাও বাবা। এ যুবক, এখানে একটা কথা বলে দিই, আবু জেহেল কেন পিছু হাঁটলো না? সে চেয়েছিল মুহাম্মাদের সংখ্যাটা কম, তাদের হাতে তরোয়াল নেই, অস্ত্র নেই, কিছু নেই, আর আমার সংখ্যা 1000-এর উপরে। আজ কেউ আবু জেহেল ভাবছে আমার হাতে তো সব পাওয়ার। আল্লাহ নবী কাতার দিদি দিদি করতে, সিধা করতে করতে দেখতে পেয়েছে দুটো ছোট ছোট বাচ্চা ওই কাতারের মধ্যে পায়ের উপরে ডিঙি দিয়ে ভর করে মাথাটাকে তুলতে চাইছে, যাতে হুজুর মনে করে এ কোনো বাচ্চা নয়, এ কোনো বড় মাথায় লম্বা হতে চাইছে। কিন্তু নূর নবী, দয়ার নবী ওই জায়গায় এসে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, বাবারা, এই ময়দানে তোমাদের জন্য নয় বাবা, এটা কোনো খেলা করার ময়দান নয় বাবা, এখান থেকে তোমরা ফিরে মায়ের কাছে চলে যাও বাবা। এই যুবকেরা, তরুণেরা, ওই বাচ্চা দুটো এই কথা শুনে আর চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমাদেরকে আপনার সাথে রাখো। আল্লাহ নবী বলেন, তোমার আম্মা কষ্ট পাবে, মা চিন্তা করবে, খোঁজ করবে, বাবা ছেলে ঘরে ফিরে যাও। বাচ্চা দুটো বলতে লেগেছে, মা আর মুআদ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মা জানকে বলে
এসেছি রাসূলুল্লাহর সাথে থাকবো, নবী যতক্ষণ না আসে আসবো না, নবীকে ছেড়ে আসবো না, নবীর সাথেই থাকবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না। আল্লাহ নবী তাদের কাকুতি বিনুতি দেখে ওই দুই বাচ্চার মধ্যে থেকে যে একটু মাথায় লম্বা বড় ভাইটাকে বলে, ঠিক আছে তুমি থাকো, ছোটটা তাহলে ঘরে চলে যা। এই সময় ছোট ভাইটা আসমানের দিকে মুখ করে বলে, আল্লাহ কেন আমি ছোট হলাম, আজ আপনার হাবিবের সাথে থাকতে পারলাম না, বিপদের সময় নবীর সাথ দিতে পারলাম না, জালিমরা অত্যাচার করতে আগিয়ে এসেছে, হুজুরের সাথে দাঁড়াতে পারলাম না, হে আল্লাহ আপনি আমাকে কেন ছোট করলেন? এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এরা খুব ছোট ছোট সাহাবারা আল্লাহ দ্বীনের জন্য, নবীর জন্য জানকে কুরবান করা বড় আনন্দ খুশি মনে করত। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হযরত মাযার মুআযের কথা বলতেছিলাম। আল্লাহ নবী যখন বড় ভাইটাকে ইজাজত দিয়ে দিল, ছোট ভাই কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ পাক ছোট ভাইয়ের মাথাতে বুদ্ধি দিয়ে দিল। হঠাৎ করে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে তো এমন করে বড় মাথা হওয়ার ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে। মন দিয়ে শোনেন, লড়াইয়ের ময়দানে তো ক্ষমতা লাগে, কে মাথায় লম্বা কে মাথায় ছোট ওটা বড় কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার বড় ভাইও মাথায় লম্বা হতে পারে, কিন্তু ক্ষমতা আমার বেশি, আপনি কুস্তি লাগিয়ে দেখেন, আমি ওকে হারিয়ে দেব। আল্লাহ নবী সবই ব্যাপারটা বুঝতে পারলে সাহাবা হুজুরকে বললে, দেখো গো আমার মাজার মুআজ কি বলতেছে, অনেক বড় কথা, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে ইশারা করে দিল, ভাই তুমি তো নবীর সাথে জান্নাতের রাস্তা পেয়ে গেলে, কেননা নবীর পাশে তুমি দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছো, এর থেকে বড় সম্মান ও জান্নাতে যাওয়ার জন্য আর কি রাস্তা হতে পারে? আমি তোমার ছোট ভাই, আমার উপরে তুমি হিংসা করো না, আমি যদি পাই তোমার তো হিংসা হবারও কোনো কথা নাই, তাই তুমি ইচ্ছা করে জমিনে একটু শুয়ে পড়ো, তাহলে আমি জিতে যাব, আমাকে হুজুর চান্সটা দিয়ে দেবে। ছোট ছোট বাচ্চা যেমন হয় বাইনা করে, এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে কুস্তি লাগিয়ে দিল। কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত দিল, বড় ভাই জমিনের উপরে শুয়ে পড়ল, বড় ভাইয়ের বুকে চাপে পড়ল, চেপে পড়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিতে গেছি, দেখুন হুজুর আমি জিতে গেছি। আরে মুসলমান অবাক হয়ে যায়। আমি আব্বাসও বলি আমি মুসলমান, আমি আব্বাস বলি নবীকে ভালোবাসি, আমি আব্বাস বলি আমি ঈমানদার, আর আমার নবীর ওই সাহাবীগুলোকে দেখে আমি অবাক হয়ে যাই, তারা কে আর আমি কে? তাদের নজরে আমার তো কোনো হাইসিয়াতই নেই, চতুষ্পদ জন্তুর থেকেও তো তাদের নজরে আমি নিকৃষ্ট হয়ে গেছি। কি আমাদের মধ্যে আছে? কি আমাদের মধ্যে প্রেম? কি আমাদের মধ্যে টান? কি আমাদের মধ্যে মহব্বত? আর তারা জানকে দিবার বাংলার রেসি করছে, আর জান দিতে বলা হয়নি, শুধু বলা হয়েছে এক হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যা, একতা হয়ে যা, আয় সমবেত হয়ে এক হয়ে কোটি কোটি লোক এক জায়গায় দাঁড়িয়ে আওয়াজ তো এমন করে জালিমের গদি কেঁপে যাবে। এ তো মুসলমানের সময় হয় না। কে কারবার নিয়ে ব্যস্ত, কে পরিবার নিয়ে ব্যস্ত, কে দোকান নিয়ে ব্যস্ত, কে বেঈমান নিয়ে তার গাড়ি চালানো নিয়ে ব্যস্ত, কে বেঈমান নিয়ে তার পিছু ঘোরা নিয়ে ব্যস্ত। আরে মুসলমান, তোমার আমার কি দশা হয়ে গেল? এখনো সময় আছে, পরিবর্তন হও, ফিরে আসো, আমার নবী সাহাবাদের থেকে শিক্ষা নাও। অনেক বড় কথা, আল্লাহ নবী ছোট ভাইকে ইজাজত দিয়ে দিলে, দুজনে বড় খুশি হয়ে গেল। লড়াই শুরু হয়ে গেল। 313 জনের কাছে 1000-এর উপরে জালিমরা পরাজিত হয়ে গেল। 313 জনকে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কি ঈমান, কি মহব্বত! আমরা যদি বলি চলো জান লাগবে না, বড় জামায়াত তৈরি করো, হকের পক্ষে সংবিধান রায় দিয়েছে, আন্দোলন করো, বলো যে রাজনীতি করছো, করকে যাও, আমার ধর্ম নিয়ে খেলা করতে যেও না, এখানে তুমি আসো, এখানে আমার কওমের আসার সময় নেই।
আগামী দিন আসবেন তো নাকি? এ কম আসবে তো নাকি? এ কম আওয়াজ তুলবে তো নাকি? এ মুসলমান উঠবে তো নাকি? তরুণেরা, আবু বকর সিদ্দিক আর উবাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা শোনো, তোমাদের আরেকটু খুলাসা হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাবেরা, কারণ আজ দুনিয়া জমিনে মুনাফিক ভরে গেছে, দুনিয়া জমিনে নবীর দুশমন গুস্তাখি ভরে যেতে লেগেছে। আর আমরা সরল পিরান মানুষেরা নামাজ দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, দাড়ি দেখে মনে করি আহারে কত ভালো মানুষ, মসজিদ বানাচ্ছে মনে করি কত ভালো মানুষ, রোজা রেখেছে মনে করি কত ভালো মানুষ, হজ করেছে মনে করি কত ভালো মানুষ। এ কোনো ভালো মন্দর মাপকাঠি নয়। ভালো মন্দ বিবেচনা করার জন্য নামাজ রোজা দাড়ি টুপি দেখিয়ে বিবেচনা করা ভুল হয়ে যাবে। ভালো মন্দ বিবেচনা করতে গেলে তাকে আমার রসুল দিয়ে মাপো, অর্থাৎ তার দিলে আমার নবী কোন জায়গায় আছে, সে আমার নবীকে কি ভাষায় ডাকে, সে আমার নবীর শান উম্মতকে কিভাবে শোনায়, সে আমার নবীকে কোন সম্মানের নজরে দেখে, তার অন্তরে আমার নবীর মাকামটা কোথায় আছে, সে আমার নবীকে আমাদের মতো মনে করে কিনা, সে নবীকে মরে গেছে মনে করে কিনা, সে নবীকে শাফাআত করতে পারবে মনে করে কিনা, সে নবী শাফাআত করতে পারবে না মনে করে কিনা। এই বিভিন্ন বিষয়গুলো আপনাকে দেখতে হবে। যদি বলেন কেন এখনো কি দেখে হবে, নামাজ রোজার কথা তো শুনলে ভালো হতো। তাই আমি বলে দিয়ে যাই, কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে। আপনি আমার কথা নেবেন চাই না নেবেন আপনার ব্যাপার, কিন্তু আব্বাস সিদ্দিকী আল্লাহ আপনাকে সাক্ষী রেখে চেষ্টা করছি আপনার উম্মত গুলো দিল খুলে খুলে আপনার হাবিবের বন্ধুর প্রেমটা ভরে দিবা। কেননা আপনার হাবিবের কাছে যে যাবে, আপনার হাবিবের প্রেম যে পাবে, আপনার হাবিব তো তাকে আপনার প্রেমী বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো সবার জন্যই রয়েছে। আল্লাহ তো তামাম কায়নাতের একমাত্র মালিক, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবু বকরের মালিক আল্লাহ, আবু জেহেলের মালিক আল্লাহ। কিন্তু আবু বকর আল্লাহ পেল, আবু জেহেল পেল না। কেন পেল না? কেন পেল না? আবু জেহেল তো মক্কার লোক, আর আবু বকরও তো মক্কার লোক। আবু জেহেল কেন পেল না? আবু বকর কেন পেল? সবাই উত্তর দেবে একটা, আবু জেহেল মুহাম্মদ রাসূলকে ধরে ধরবে, আবু বকর মুহাম্মদ রাসূলকে ধরেছে। তাহলে মুহাম্মদ রাসূল যে ধরে সেই তো আল্লাহ পায়, যে মুহাম্মদ রাসূল ধরে না সে আল্লাহ পাবে না। এই যুবকেরা, এখন যে বিষয়টা বলছি, দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করেছে, এ আবু বকর, আপনি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনারা জানেন কি জানি না? জানেন তো নাকি? আশারে মুবাশশিরা, আমার নবী সাহাবাদের মধ্যে থেকে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়া থেকে, জানেন তো নাকি? তার মধ্যে নম্বর অনেকে আছে আবু বকর সিদ্দিক, জানেন তো? তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার উলামা ভাইয়েরা, ইমাম সাহাজি শেখ গাজী সাহেব ভাইয়েরা, যদি নবীর শাফাআত চাও, আল্লাহ যদি তুমি খুশি চাও, তাহলে মন দিয়ে শুনে নাও, আমার নবীর হয়ে প্রচার করো, নবী পাকের সঙ্গে উম্মতকে জোড়ো। নবীর সঙ্গে উম্মত যদি জোড়ে, পৃথিবীর কোন জালিম উম্মতকে মিটাতে পারবে না। আর নবী থেকে দূরে যদি সরে যায়, সবাই যেমন আমাদেরকে বোকা বানাচ্ছে, আগামী দিন আরো বড় ক্ষতিগ্রস্ত হতে হবে। এই আমার পয়েন্ট একটাই জায়গা, আমরা সবাই নবীর কদমে আসবো, নবী আমাদেরকে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দেখাবার উপযুক্ত বানিয়ে দেবে। এই যুবকেরা, স্কুল তো আপনার গ্রামে আছে, উদাহরণ দিচ্ছি যাতে আম মানুষ আপনারা বুঝতে পারে। স্কুল তো রয়েছে সবার জন্য, কিন্তু আপনার পাড়ার 10টা ছেলে জীবনে স্কুলে যাবে না, বই খুলবে না, পড়বে না, উস্তাদের কাছে যাবে না, ও কখনো শিক্ষিত হতে পারবে না। 2জন ছেলে যদি স্কুলে যায়, উস্তাদের কাছে বসে, তবেই তো উস্তাদ তাকে দেবে। তাহলে আমাকে রাসূলকে আমাদের জন্য আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছে। আমরা যদি নবীর কাছে না যাই, নবীকে যদি পিয়ার না করি, নবী
নবীর গুরুত্ব যদি না বুঝি, নবীকে সম্মান না করি, তাহলে আমাদের জান্নাত যাবার রাস্তাটা দেখাবে কে? এক যুবকেরা আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি তো নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও তো নামাজ পড়েছে, আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেয়েছে, আপনি তো নবীর সঙ্গে জিহাদ করতে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও তো জিহাদ করতে গেছে, আপনি জান্নাতের সুসংবাদ পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই তো জাহান্নামের সুসংবাদ পেয়েছে। ও হযরত আবু বকর সিদ্দিক, আপনি হজ করেছেন নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে, আপনি জান্নাতের সুসংবাদ পেলেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সুসংবাদ পেল। আপনি নবী পাকের কদমে দান করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। এ আবু বকর সিদ্দিক, আপনার পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি ছিল। এ আবু বকর সিদ্দিক, আপনার দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি ছিল। এ আবু বকর সিদ্দিক, আপনি যাকাত দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও যাকাত দিয়েছে। এ আবু বকর সিদ্দিক, আপনি দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আপনি দান করে নবীর পিছনে ইক্তেদা করে আবু বকর সিদ্দিক আপনি জান্নাতের সার্টিফিকেট পেলেন, আর ও সব টাকার পরও আব্দুল্লাহ ইবনে উবাই কেন জাহান্নামের সার্টিফিকেট পেল? হে যুবক, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কেন আজ দুনিয়া উঠে পড়ে লেগেছে। আজ যদি কোনো বেঈমান জালিম তোমার কাছে এসে দিনের মেসেজ দিত, তুমি হয়তো চট করে ধরে ফেলতে, কিন্তু বড় বড় জুব্বা লেগিয়ে, বড় বড় পাগড়ি লেগিয়ে, বড় বড় মাওলানা মুফতি পীর সাহাজি সাহেব দাবি করে আমাকে তোমাকে নবীর দুশমন বানাতে চাইছে। মনে রাখবেন, কেউ বলছে আমি মিশর পড়ে এসেছি, কেউ বলছে আমি স্কলার পেয়েছি, কেউ বলছে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, কেউ বলছে আমি বড় শেখ হয়েছি, নানা রকম ভাবে তোমাকে আমাকে বোকা বানিয়ে বেঈমান বানাতে চাইছে। কেননা বেঈমান যদি না হয়, তাহলে আবার যদি আমাদেরকে কেউ মারতে আসে, আবার বদর হবে। সংখ্যা কম থাকার পরও আল্লাহর ফেরেশতা নিয়ে আমরা আবার কামিয়াবি হয়ে যাব। আর যদি বেঈমান হয়ে যায়, হাজারো থাকার পরও কিন্তু কামিয়াবি যেমন হতে পারছি না, আগামীতেও পারবো না। তারা দেখে নিয়েছে এদের কাছে কিছু না থাকার পরও এদেরকে মিটানো যায় না, কেননা এদের কাছে এমন একটা পাওয়ার আছে, ওই পাওয়ারের কাছে দুনিয়ার পরমাণু শক্তিও জিরো হয়ে যায়, ওই পাওয়ারের কাছে পৃথিবীর বড় বড় সম্রাটরাও জিরো হয়ে যায়, ওই পাওয়ারের কাছে সমস্ত ক্ষমতা জিরো হয়ে যায়। ওই পাওয়ারটার নাম হলো নবী পাকের প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিয়ে যায়। আপনারা সবাই জানেন হযরত খালিদ বিন ওলীদ বলে আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন। সেই নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কলেমা পড়ে নিয়ে দিলে রাসূলকে রাখে, দিলে আল্লাহকে রাখে। ওই খালিদ বিন ওলীদ যখন কোন লড়াইয়ের ময়দানে যেত, সামনে বিশাল বিশাল বাহিনী থাকতো, সামনে লাখো লাখো সৈন্য থাকতো। খালিদ বিন ওলীদকে দেখে লাখো সৈন্যরা ঘাবড়ে যেত। একা খালিদ বিন ওলীদের মোকাবেলা করার মতো ক্ষমতাই জমিনে কারো আল্লাহ দেয়নি। 125টা লড়াইয়ের ময়দানে গেছে, 125টা লড়াইয়ের ময়দানে খালিদ বিন ওলীদকে আল্লাহ বিজয় দান করেছে। হযরত খালিদ বিন ওলীদ এক লড়াইয়ের ময়দানে গেছে, লড়াই করতে করতে হুজুরের মাথা থেকে পাগড়িটা খুলে জমিনে পড়ে যায়। এমন সময় সামনে থেকে দুজন শত্রু হুজুরের উপরে তরোয়াল তুলে আঘাত করবে। এ যুবকেরা, তুমি
আমি হলে কি করতাম, ওই তরোয়ালের ডিফেন্সে যেতাম। কিন্তু খালিদ বিন ওয়ালিদ তরোয়ালের ডিফেন্সে না গিয়ে, তরোয়ালকে রুকার কথা না ভেবে, খালিদ বিন ওয়ালিদ ঘোড়া থেকে নেবে পাগড়িটাকে তোলার জন্য চেষ্টা করছে। ওই দুজন যে আঘাত করার জন্য শত্রু আগে এসেছিল, তারা হঠাৎ করে রুখে গেল, দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করতে লেগেছে, তুমি নাকি খালিদ বিন ওয়ালিদ? হযরত খালিদ বিন ওয়ালিদ বলল, হ্যাঁ আমি খালিদ বিন ওয়ালিদ। শুনেছি আপনি বিরাট বড় যোদ্ধা, আপনার মোকাবেলা করার কোনো ক্ষমতা হয়নি, কিন্তু আজ আপনি এমন একটা কাজ করছেন, সামান্য ছোটখাটো যোদ্ধারও এই ভুল কাজ করেন। লড়াইয়ের ময়দানে আপনি উলঙ্গ তরোয়াল নিয়ে আপনার উপরে আঘাত করছি দেখে আমাদেরকে ডিফেন্স না করে পাগড়ি তোলার ব্যস্ত হতে লেগেছেন, এটা তো কোনো যোদ্ধার পরিচয় হয় না। খালিদ বিন ওয়ালিদ মুচকে এসে বলতে লেগেছে, তোমরা আমাকে তরোয়ালের আঘাত করার চেষ্টা করেছিলে ঠিকই কথা, কিন্তু তোমরা আঘাত যে করতে পারলে না, দাঁড়িয়ে গেলে, গিয়ে কথা বলতে লেগেছো। এই সব কিছুর পিছনে আল্লাহ পাকের হুকুম রয়েছে, আর এই হুকুমটা হবার পিছনে এই পাগড়িকে সম্মান করাটাই হলো কারণ। আরো জোরে বলুন সুবহান। এখানে আমার স্লোগান দিতে হবে না, ও বাইরে ঠিক আছে। এখানে আল্লাহর হবে, হুজুরের হবে, দ্বীন ইসলামের হবে, কথা বুঝে আসছে। এবং জিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ ইসলাম পেয়েছেন, দাদা হুজুরটাকে একটু দিতে হবে না। হয় একটু কেমন কেমন লাগে না? নেমো খারামি একটা প্রবাদ বাক্য আছে, সেই ধরনের হবে ভাই। তার ওসিলায় পেলাম কি ঠিক বলছো যে নাই, বাকি আমার দিতে হবে না। বাবা আমি গোলাম হিসাবে গোলামি করছি, আল্লাহ কবুল করুক, জীবন ধন্য হয়ে যাবে। যদি কবুল না করে তো সব কিচ্ছু করার নেই। এই কথাটা আপনাকে কি বুঝাতে চাইছি, আমার নবীর সঙ্গে নিসবতকে জুড়ুন, আমার নবীকে প্রিয়ার করুন, আমার নবীকে মহব্বত করুন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। যে কোনো বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি যদি নবী পাকের হয়ে যান, আমার আল্লাহ পাক আপনার হয়ে যাবে। কোরআনে আল্লাহ ঠিক এমনটাই জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল তার মানে হলো হাবিব, আপনি বলুন। আল্লাহ নবীকে বলতে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, মহব্বত করে। এখন কোন উলামা যদি ভাবেন এখানে মহব্বতের কথা নাই, এ আমার উলামা ভাই বড় দুঃখ লাগে। আপনি কি আমার রাসূলের পক্ষে নয়? আপনি কি কোরআনের এই অংশটা বুঝতে পারছেন না? কেননা মহব্বত ছাড়া নবীকে তো অনুসরণ আজও দুনিয়ার আমেরিকা করছে। জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি, তোমরা যারা ইত্তেবা করে নেবে আমার হাবিবকে মহব্বতের সাথে, তাহলে আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে মহব্বত করে নেব। আর আমরা তোমাদেরকে যখন মহব্বত করব, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান। তাই আমি আপনাদেরকে বললাম, আল্লাহ নবীর হয়ে যায়, নবী পাককে মহব্বত করেন, নবী পাককে প্রিয় করেন, নবী পাকের গোলামি করেন, নবী পাককে ফলো করেন। যে নবীর হয়ে যাবে, আমার আল্লাহ তার হয়ে যাবে, আমার আল্লাহ যার হয়ে যাবে, तमाम মখলুকাতকে আল্লাহ তার বানিয়ে দেবে। তাই বলে দিয়ে যায়, দুনিয়া জমিনে একদল দুশমন তো চিল্লায়, যারা কিনা আমাদেরকে আল্লাহ থেকে সরাতে চাইছে। এ যুবকেরা, ইবলিস আর একদল দুশমন ছেড়েছে, যাদের লক্ষ্য হলো মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, বড় জুব্বা লাগিয়ে, পাগড়ি পরিয়ে, এক
কথাই হুবাহু মুসলমান সাজে, আলেম সাজে, পীর সেজে, পীরজাদা মুফতি মাওলানা সেজে, ইমাম সেজে আমাদের সমাজে ছেড়ে দিয়েছে। তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে আমার নবীর শান মর্যাদাকে খাটো করার চেষ্টা করবে। এই যুবকেরা তারা ওলি আউলিয়াদের বিরোধী আমাদেরকে বানাবার চেষ্টা করবে। কেননা এগুলো করাতে পারলে আমাদের ঈমানটা চলে যাবে। ঈমান যদি চলে যায় নামাজ পড়ো বেকার হয়ে যাবে। ঈমান যদি চলে যায় রোজা রেখো বেকার হয়ে যাবে। ঈমান যদি চলে যায় হজ করো বেকার হয়ে যাবে। এই কথা কি আপনারা একমত হতে পারছেন না পারলেন না? মাইকে আওয়াজ বুঝতে পারছেন তো? কারা কারা একমত যে ঈমান ছাড়া নামাজ বেকার? হাত তুলে দেখান। ঈমান ছাড়া রোজা বেকার, ঈমান ছাড়া কোরআন তেলাওয়াত করা বেকার, একমত তো নাকি? হাত নামান। ঈমানটা তাহলে কি? আল্লাহ নবীর মুহাব্বত ও আদো। দুটো দুশ্মন বুঝতে পারলাম। একটা দুশ্মন আমাদেরকে গায়ের জোর দিয়ে হোক, গান বাজনা, লোভ লালসা, ভিক্ষা দিয়ে হোক আমাদেরকে আল্লাহ রাসূল থেকে সরাচ্ছে। আর একটা দুশ্মনকে মাথায় টুপি, মুখে দাড়ি, হুজুর মলি সাহেব, বক্তা সাহেব সেজে তাদের কাজ আমাদের দিল থেকে হুজুরের আদব ও মহব্বত কমাতে। বলবেন না আমার অজে অসুবিধা হচ্ছে?